বেআইনি কফ সিরাপের তল্লাশিতে অভিযান পুলিশের। মালদার মঙ্গলবাড়িতে তল্লাশি পুলিশের প্রায় 2,40,97,380 টাকা উদ্ধার। পুরাতন মালদা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম পিন্টু সরকার, সুশান্ত হালদার ও গোপাল চাকি। এদেরকে গ্রেফতার করে পুলিশ। একাধিক সোনার কয়েনও উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত ল্যাপটপ, হার্ড ডিস্ক। গোডাউন থেকে উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ। উদ্ধার প্রায় 20,16,000 টাকার নিষিদ্ধ কফ সিরাপ, আর তার মধ্যেই প্রায় 2,40,97,380 টাকাও উদ্ধার হয়েছে। এত টাকা, সেই সঙ্গে গোডাউন থেকে উদ্ধার হয়েছে 20,16,000 টাকার নিষিদ্ধ কফ সিরাপ। ফ্ল্যাটের আলমারিতে থরে থরে সাজানো ছিল 500 টাকার বান্ডিল। 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিল 5 জন। আর এবারে মালদার মঙ্গলবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তাতে 2,40,97,380 টাকা উদ্ধার, সেই সঙ্গে লক্ষ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। মঙ্গলবাড়িতে যেখানে কফ সিরাপের অভিযান হলো, সেখানে এত লক্ষ টাকার কফ সিরাপ তো পাওয়াই গেল, নিষিদ্ধ কফ সিরাপ, সেই সঙ্গে এত টাকা। দেখো, একেবারে রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোর 5টা অবধি টানা এই অভিযান চলে দক্ষিণ দিনাজপুর থানার পুলিশ এবং মালদা থানার পুলিশের উদ্যোগে। এবং তোমাকে যেটা জানাবো এই যে ফ্ল্যাট, এই যে মঙ্গলবাড়ি, এই চৌরঙ্গির আগে যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের যে 3rd ফ্লোরের 3C এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই যে মেন অভিযুক্ত পিন্টু সরকার সে থাকতো। তোমাকে আরেকটা ইনফরমেশন দিই, এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের যিনি অনার দিলীপ সাহা, তিনি আবার তৃণমূলের সক্রিয় কর্মী, মানে এক কথায় প্রভাবশালী তৃণমূলের এক নেতা। এবং তাহলে কি দাঁড়ালো না, তৃণমূলের এই প্রভাবশালী নেতার আবাসনের ফ্ল্যাট থেকে এইভাবে টাকা উদ্ধার হলো। এবং এই অভিযোগে পিন্টু সরকার এই তৃণমূল নেতা দিলীপ সাহার একজন পরিচিতি। তার বাড়ি হচ্ছে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায়। 1.5 বছর আগে তার কাছ থেকে রেন্টে এই ফ্ল্যাটটি ভাড়া নেয় এবং ভাড়ার পাশাপাশি এই পিন্টু সরকার ওষুধের ব্যবসা করত। কিন্তু ওষুধের ব্যবসার আড়ালে এইভাবেই বেআইনি কফ সিরাপ তারা সাপ্লাই করত। আজকে যে সাপ্লাই যে করতো, সেখানে মূলত এরা সাপ্লাই করত দক্ষিণ দিনাজপুর, যার জন্যই 5/7/2026 দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের থানার মেহেন্দিপাড়া থেকে 4 জনকে গ্রেপ্তার করে হরিরামপুর থানার পুলিশ এবং 1500 ফেন্সিডিল উদ্ধার হয়। এবং তাকে জেরা করে তার যে লিঙ্কম্যান, অর্থাৎ এই লিঙ্কম্যান হচ্ছে এই পিন্টু সরকার, যার বাড়ি এই নবাবগঞ্জ, পুরাতন মালদা নবাবগঞ্জে, এবং এই ফ্ল্যাটেও থাকতো। তার কাছ থেকে তার জেরা করে তার সন্ধান পায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। তারপরেই রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এবং মালদা থানার পুলিশ তারা আসে এবং আসার পর তারপর এখানে যৌথ অভিযান চালিয়ে প্রায় 2,40,97,380 টাকা উদ্ধার হয়। টাকার পাহাড় উদ্ধার হয়। এবং এখান থেকে 1.5 কিলোমিটার দূরে এই পিন্টু সাহার একটি গ্যারেজ ঘর, যেখানে এই গোডাউন করা হয়েছে। এবং এই গোডাউনে 60 প্যাকেট অর্থাৎ প্রায় 9,000 ফেন্সিডিল বোতল উদ্ধার হয় এবং এরও বাজার মূল্য 20 লক্ষ টাকার বেশি। এবং সেই ক্ষেত্রেই এত বড় একটা ঘটনা, এবং এইখান থেকে এইভাবেই কারবারি চালাতো এই ফ্ল্যাট থেকে। যে ফ্ল্যাটটা আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এটি চৌরঙ্গি মোড়, একটা ব্যস্ততম জায়গা। 24 ঘন্টা এখানে মধ্যে এটা হচ্ছে একদিকে যেমন জাতীয় সড়ক, এই রাস্তা বালুরঘাট যাচ্ছে, রায়গঞ্জ যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে এবং মালদার প্রবেশদ্বার। এবং এই ব্যস্ততম জায়গার ঠিক এই পাশেই এই ফ্ল্যাট থেকেই এইভাবে গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোর 5টা অবধি টানা অভিযান চালিয়ে আজকে এই বিপুল পরিমাণের টাকা উদ্ধার এবং এরই পাশাপাশি এই কফ সিরাপ উদ্ধার করে ভোরবেলাতেই দক্ষিণ দিনাজপুর থানার পুলিশ এখান থেকে 3 জনকে গ্রেপ্তার করে। মূল অভিযুক্ত পিন্টু সাহা এবং তার যে সহকর্মী, তাদের আরও 2 জন, টোটাল 3 জনকে গ্রেপ্তার করে এবং এই ফেন্সিডিল টাকা উদ্ধার করে তারা দক্ষিণ দিনাজপুর থানার পুলিশ আজ ভোর রাতে অর্থাৎ সোমবার ভোর রাতে তারা এখান থেকে চলে যায়। এবং এই ঘটনায় সকাল থেকেই এই এলাকায় রীতিমতো থমথমে রয়েছে। এলাকার মানুষ তারা অবাক হয়ে যাচ্ছেন যে এইভাবে ফ্ল্যাট থেকে, অত্যন্ত স্বাভাবিক, যেখানে ওষুধের ব্যবসা দেখানো হচ্ছে, তার আড়ালে এভাবে নিষিদ্ধ কফ সিরাপ তার ব্যবসা চলেছে। এবং সেখান থেকে এত কোটি কোটি টাকা, প্রায় 2.5 কোটি টাকা কম বেশি, এবং সেই সঙ্গে লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে ছিলেন। এই ঘটনায় ফ্ল্যাটের যিনি মালিক, তিনি কি বলছেন শুনুন। যেমন আমরা জানি যে ছেলেটা তো আমাদের এলাকার ছেলে,
1 নম্বর ওয়ার্ডে বাড়ি। ও বললো আমি বিয়ে করবো। আমরা কাগজে চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও, বলি দাদা আমরা তো বাড়িটাকে ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে। পরে শুনছি যে এরকম কাণ্ড। তা আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই, আমরা কীভাবে বুঝতে পারবো? শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে। $2,40,97,380 টাকা উদ্ধার হয়েছে। অর্থাৎ যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে টাকা গোনার মেশিন নিয়ে শুধু 500 টাকার নোট গোনা হচ্ছে, কারণ আলমারি খুলতেই দেখা গিয়েছে থরে থরে সাজানো রয়েছে 500 টাকার বান্ডেল। আর এগুলো গোনার পর দেখা যাচ্ছে 2,40,97,380 টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পাওয়া গিয়েছে লক্ষ লক্ষ টাকা নিষিদ্ধ কফ সিরাপ। এই নিয়ে কি বলছেন এসডিপিও নিজে, শুনুন। 3 জন গ্রেফতার হয়েছে। কত টাকা পেলেন? প্রায় 2,40,00,000 মতো। নার্কোটিক্স রিলেটেড ছিল ওদের অ্যালিগেশন। এখন বলতে সিজার কি কি আছে? সিজারে কিছু টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে, এগুলো আছে। আমরা শোনালাম দক্ষিণ দিনাজপুরে যিনি এসডিপিও তিনি কি বলছেন। মঙ্গলবারই যে ঘটনা তার একেবারে তার 1 মাস আগে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিল 5 জন, এবং এই 5 জনকে জেরা করে তারপরে তাদের কাছ থেকে মালদার ঘটনাটা জানা যায়, এবং মালদায় যে এইভাবে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার চলছে সেই বিষয়টি জানতে পারে পুলিশ। তারপরেই অভিযান চালিয়ে এই 3 জনকে গ্রেফতার করা হয়। পিন্টু সরকার, সুশান্ত হালদার, গোপাল চাকি, এদের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলেও জানা যায়। বেআইনি কাফ সিরাপের তল্লাশিতে অভিযান চালায় পুলিশ। মালদার মঙ্গলবাড়িতে এই তল্লাশি চালায় পুলিশ। প্রায় 2,40,97,380 টাকা উদ্ধার করা হয়েছে। কি বলেছেন দিলীপ ঘোষ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, শুনুন। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে সরকারি হাজার হাজার কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, তার কোনো হিসাব নেই, তার কোনো খরচের কোথায় খরচা হলো কেউ জানে না সমস্ত ডিপার্টমেন্টে। সেই মানে ফান্ডই নেওয়া হতো যেটা লুট করা যাবে। নাহলে আমাদের পঞ্চায়েত বিভাগেও বহু ফান্ড আছে, তার কাজ করে হিসাব দিতে হবে বলে সেই ফান্ডই নেওয়া হতো না, হাজার হাজার কোটি টাকা নিত না। কারণ কি, তা লুটতে পারবে না। সাধারণ মানুষের কাছে টাকাটা যাক সে চিন্তা ছিল না। তো সে যেন শুরু হয়েছে, দেখুন অনেক দূরে এগোবে ব্যাপার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।